আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার স্পেশাল গরুর মাংসের তিহারি রান্না করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে। আজকে আমি কথা দিচ্ছি এভাবে যদি বাসায় রান্না করেন বিশ্বের যেকোনো প্রান্তে বসে অথবা বাংলাদেশের যেকোনো স্থানে বসে পুরান ঢাকার একেবারে অথেন্টিক তিহারি বাসায় রান্না করে তার স্বাদ উপভোগ করতে পারবেন। সরিষার তেলে এবং অল্প মশলায় রান্না করা এই তেহারিটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেক বেশি মজার। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে, তাই বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে তৈরি করবেন আর কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হলো। প্রথমেই এক হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল, আর তার মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ করে। দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, শাহজিরা এবং তেজপাতা। আর সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই রান্নার প্রতিটা স্টেপ কিন্তু সঠিকভাবে ফলো করলেই আপনারা পুরান ঢাকার স্পেশাল রেসিপিটা পেয়ে যাবেন। আদা, রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ। আর এখানে 15টা কাঁচামরিচ আমি একটু থেতো করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 3 চা চামচ লবণ। এবার খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আর এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম বাটা এবং হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন দানা না থাকে। আর দিয়ে দিচ্ছি তেহারির মশলা 1 প্যাকেট সম্পূর্ণ। আমি এখানে রাঁধুনি ব্র্যান্ডের তেহারির মশলা ব্যবহার করেছি। পুরা 1 প্যাকেট মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে, সম্পূর্ণ হাড় ছাড়া মাংস। ছোট, ছোট কয়েক টুকরা চর্বি আছে এর মধ্যে, তবে ম্যাক্সিমামই ফ্রেশ মাংস ব্যবহার করেছি। তেহারি রান্নার মধ্যে বা বিরিয়ানি রান্নার মধ্যে আমি হাড়ের পরিমাণ খুব কম ব্যবহার করি। আর এই 1 কেজি মাংসকে আমি এত ছোট, ছোট করে কেটেছি যে মনে হবে যেন 2 কেজি মাংস দিয়ে দিয়েছেন। তাই এইভাবে ছোট করে রান্না করবেন। আর তেহারির রান্নার সময় কিন্তু সবসময় মাংসটা ছোট থাকে। কোনো রকম পানি ব্যবহার করছি না, এভাবেই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মাংসের গা থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। সাথে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। এরপর এই পানিতেই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের। মিডিয়াম আঁচে মাংসটাকে রান্না করে নিচ্ছি। আপনারা যদি দ্রুত রান্না করতে চান এই পর্যায়ে কিন্তু প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে নিলেও হয়ে যাবে। মাংসটা যখন রান্না হয়ে যাবে, একদম ঝোলটা এরকম শুকিয়ে আসবে, তখন আমি চালটা রান্না করে নিব। যেহেতু আজকে আমি একটু বেশি রান্না করছি, তাই আলাদা পাত্রে রান্না করছি। একসাথে যদি অল্প রান্না করতাম, একই পাতিলায় রান্না করে ফেলতাম। এখানে হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর আবারও সেম ভাবে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে। এরপর এটা যখন ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজটা, তখন চাল দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ছিল, আর এটাকে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন 2 মিনিটের মতো এই চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা 2 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণ পানি আমি ব্যবহার করেছি। আর আমি আজকে মাংস এবং চালের পরিমাণটা সমান রেখেছি। 1 কেজি চালে 1 কেজি গরুর মাংস। সাথে দিয়ে দিলাম গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ এবং চিনি 1 টেবিল চামচ পরিমাণ। এতে স্বাদটা একটু ব্যালেন্সে থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন দেখবেন যে একটু পানির টকবক করে ফুটছে, তখন এর মধ্যে মাংসটাকে অ্যাড করে দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু খুব সহজভাবে চিকেন তেহারি রান্না করার রেসিপি আছে এবং অন্যান্য বিরিয়ানির রেসিপিও আছে। আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন। আমি সবথেকে সহজভাবে বিরিয়ানি রান্নার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। ভালোভাবে মাংসটাকে, মশলাটাকে চালের সাথে মিক্স করে নিতে হবে, যেন কোনো জায়গায় সাদা না থেকে যায়। এরপর উপর থেকে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছিলাম। আর এই রান্নায় কিন্তু আমি কোনো রকম হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করিনি। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, কেওড়ার জল এবং গোলাপ জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেহারির একটা অথেন্টিক ফ্লেভার পাবেন এবং ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এবার দমে দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চুলাটাকে বন্ধ করে চালটাকে আমি একটু উল্টে-পাল্টে দিচ্ছি যেন উপরের চালগুলো নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে আসে। বিরিয়ানি রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। মোট 2 বার আমি এখানে নেড়ে দিয়েছিলাম। বিরিয়ানি বা তেহারি যাই রান্না করেন, বেশি নাড়লে কিন্তু ঘ্যাঁটা হয়ে যাবে। এরপর আমি গরম, গরম সার্ভ করছি আমাদের এই তেহারিটা। দেখতে পাচ্ছেন তেহারিটা কতটা ঝরঝরে হয়েছে, আর এটার কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে রান্নাটা। সরিষার তেলে রান্না করা পুরান ঢাকার স্টাইলের এই তেহারিটা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। আসলে এই তেহারিটা রান্না করাটাও সহজ ছিল, আর খেতে হয়েছিল অনেক বেশি মজার। অনেক সময় কনফিউজড হয়ে যাবেন আসলে এটা তেহারির টেস্ট নাকি বিরিয়ানির টেস্ট।
আপনি চাইলে আমার চ্যানেল থেকে বিরিয়ানি এবং তেহারির সব রকমের রেসিপি দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।